বাসায় শুধু শুকনো 1 কাপ চালের গুঁড়া আর যদি একটা ডিম থাকে তাহলে কিন্তু বিকালে নাস্তায় চটজলদি এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু অনেক মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাস্তাটা কিন্তু একেবারেই খাস্তা, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। নাস্তাটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে একটা ডিম। তো প্রথমে একটা বাটিতে আমি ডিমটা ভেঙে নিয়েছি, আর ডিমটা ভেঙে নিয়ে এরপর এর সাথে অ্যাড করে দিব 1/3 কাপ এর চেয়েও কম চিনি। তো যে চিনিটা আমি ব্যবহার করেছি এতে করে দেখবেন একটা পারফেক্ট মিষ্টি হবে। 1 কাপ চালের গুঁড়ার সাথে কিন্তু 1/3 কাপের চেয়েও কম চিনি ব্যবহার করলে কিন্তু বিস্কিটটা খেতে একেবারেই পারফেক্ট হবে। এখানে সামান্য লবণ অ্যাড করে দিলাম, কারণ মিষ্টি খাবারের লবণটা ভালো লাগে। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে। এখন এই উপকরণগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। যেহেতু এখানে আস্ত চিনিটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমি চিনিটা ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব, চিনিটাকেও গলিয়ে নেব। আর যদি আপনারা পাউডার চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এতটা গলাতে হবে না, সাথে সাথেই এটা দিয়ে দিতে পারবেন। তো আমি গলিয়ে নিয়েছি চিনিটা, আর এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। অবশ্যই চেষ্টা করবেন বেকিং পাউডারটাই দিতে। তো বেকিং পাউডারটা এখানে দিয়ে দিয়েছি, আর এখন বেকিং পাউডারটার সঙ্গেও আমি ভালো করে চিনি এবং ডিমটাকে মিশিয়ে নেব। তো আমার এটা মিশানো হয়ে গেছে। তো যখন মিশানো হয়ে যাবে পুরোপুরি, সেই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে শুকনো চালের গুঁড়া মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ। তো আপনার চিনি এবং ডিমের উপর ভিত্তি করে কিন্তু চালের গুঁড়াটা একটু কম বেশি হতে পারে। তো এখানে অল্প অল্প করে আমি চালের গুঁড়াটা দিয়ে দিব, আর একটা সুন্দর শক্ত ডো তৈরি করে নেব। আর এই ডোটা করার পর কিন্তু বিস্কুটগুলো সাথে সাথেই আপনার বানিয়ে নিতে হবে, বা নাস্তাটাও সাথে সাথেই বানিয়ে নিতে হবে। এটা কিন্তু রেস্টে রাখার দরকার হবে না। রেস্টে রাখলে যেহেতু এটা চালের গুঁড়া, তাই কিন্তু এটা ড্রাই হয়ে যাবে, পরবর্তীতে বিস্কিটগুলো হতে চাইবে না। তাই মাখানোর সাথে সাথেই বিস্কিটের যেরকম শেপ দিতে চান সেই অনুযায়ী শেপটা দিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আপনারা চা বসেও কিন্তু করে নিতে পারেন। যখন বাসায় দেখবেন খাবার কোনো কিছুই থাকবে না, তখন কিন্তু চা বসেও এই নাস্তাটা করে নিতে পারেন। অনেক সহজ একটা নাস্তা, খুব সহজেই কিন্তু হয়ে যায়, হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। দেখবেন যে চা হতে হতেই কিন্তু আপনার নাস্তাটা হয়ে যাবে। এখন আমি হাতে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু মোটামুটি শক্ত বা নরম হবে না, মোটামুটি একটা ডো তৈরি করে নিতে হবে। যদি বেশি শক্ত হয় তাহলে কিন্তু আপনার বিস্কিটটা হতে চাইবে না। তো আমার এটা দেখেন কেমন হয়েছে, ডোটা একেবারে পারফেক্ট একটা ডো হয়েছে, একেবারে শক্ত বা একেবারে নরমও হয়নি। যদি নরম হয়ে যায় তাহলে আপনারা একটু চালের গুঁড়া অ্যাড করে নেবেন, আর যদি শক্ত হয়ে যায় তাহলে আরেকটু ডিম অ্যাড করে নিতে পারেন। হাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে করে বানাতে সুবিধা হয়। এখন আমি এখান থেকে ছোটো ছোটো করে লিচির মতো করে নিচ্ছি, আর এখন আমি বিস্কিটের একটা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু করে নিতে পারেন। তো আমি ছোটো ছোটো করে এরকম করে লিচি করে নিচ্ছি, আর প্রত্যেকটা বিস্কিটে কিন্তু আমি এভাবেই বানিয়ে নেব।
তো সবগুলোই আমার বানানো হয়ে গেছে। আর এখন আমি আগে থেকে তেলটাও গরম করে নিয়েছি, আর আমি অল্প তেলে এগুলো এখন ভেজে নেব। তেলটা যখন মোটামুটি গরম হয়ে গেছে তখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি অল্প আঁচে এখন ভেজে নিব। অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে দেখা যাবে যে ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলি বিস্কিট আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর 2-1 মিনিট পর এখন উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, আর আমি এটাকে উল্টিয়ে দেব। একটা সাইড যখন শক্ত হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু উল্টানোর সময় ভেঙে যাবে। তো দেখেন একটা সাইড কিন্তু মোটামুটি কালার চলে আসছে, আর এই পর্যায়ে আমি সবগুলো এখন উল্টিয়ে দিব। আর যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন আমি এটা অনবরত এপাশ ওপাশ করে উল্টিয়ে নেব, না হলে দেখা যাবে যে চতুর্পাশে কালারটা সমান আসবে না। তো এটা মুচমুচে ভাব আনার জন্য বা খাস্তা করার জন্য অবশ্যই বারবার করে উল্টিয়ে দিয়ে সুন্দরভাবে চতুর্পাশে একটা সুন্দর কালার নিয়ে আসতে হবে। আর দেখেন আমি এটা চতুর্পাশ উল্টিয়ে একেবারে কালার নিয়ে আসছি। অল্প আছে এটাকে এভাবে বারবার উল্টিয়ে দিতে হবে, তাহলে দেখবেন যে চতুর্পাশটা সমান কালার চলে আসবে। আর কিন্তু হতে থাকবে আর ফাটতে থাকবে। তো দেখেন এটা কিন্তু পুরোপুরি ফেটে গিয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যদি এটা ডুবো তেলে ভাজেন তাহলে বেশি নাড়াচাড়া করতে হবে না, এমনিতেই দেখবেন যে সুন্দর কালার চলে আসবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র চুলাটা একটু কমিয়ে রাখবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে যদি এভাবে বানিয়ে দিয়ে দেন, তারা দেখবেন যে বাইরের খাবার বায়না ধরবে না, মায়ের হাতের খাবারটা অনেক বেশি মজা করে খেয়ে নেবে। তো সবগুলো আমি ভেজে নিয়েছি, আর এখন আমি আপনাদের একটু পরিবেশন করেও দেখিয়ে দিব। তো দেখেন বিস্কুটগুলো কেমন হয়েছে। প্রত্যেকটা বিস্কিটই কিন্তু একেবারে ফেটে ফেটে গিয়েছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে। এখন একটা বিস্কিট আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিব। তো দেখেন ভিতরটা কেমন হয়েছে। তো ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর বাসায় তো অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন যে বিস্কিটটা খেতে কতটুকু টেস্টি হয়। ভালো থাকবেন।